আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজ আমি দোকানের মতো পারফেক্টভাবে চিকেন মোমোস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ফার্স্ট আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে বেটে নেব। আমি চিকেন মোমোস বানাবো। আপনারা যদি ভেজ মোমোস দেখতে চান তাহলে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওটা বানিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আদা রসুনগুলো আমি ভালোভাবে বেটে নিয়ে একটু সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের করতে একটু সুবিধা হয়। আদা রসুনগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি কেটে নেব। তার জন্য আমি পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কাটতে হবে, একদম মিহি মিহি করে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটেছি। একটু আলাদা রকমভাবে আমি চিকেনটাকে বানাবো। ঠিক এমন কুচি কুচি করে কেটে নিতে হবে। সবকটা কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মোমোস বানানোর জন্য বোনলেস চিকেন নিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনটাও রেডি করে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আগে থেকে। এবার এটাকে কুচি কুচি করে এটার কিমা বানিয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন। এখানে আমি ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটলে একটু সুবিধা হবে। ঠিক আমি কিভাবে কাটছি দেখুন, এইভাবেই ছুরি দিয়ে কাটবেন, খুব ভালোভাবে কিমাটা রেডি হয়ে যাবে। মিক্সচারেও করে নিতে পারেন আপনারা যদি বাড়িতে থাকে। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। ঠিক দেখতে পাচ্ছেন পুরোপুরি মিহি হয়ে যায়নি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর আগে থেকে যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট করা ছিল ওটাকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, আমার কাঁচা লঙ্কাটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলে খুব ভালোভাবে মিক্স হবে এটা। আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি অনেক ভালো হবে। চিকেনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এক সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখানোর জন্য এখানে শুধু লবণ অ্যাড করছি, এর মধ্যে আর কোনো কিছু দিচ্ছি না। এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেমন রুটি লুচির ডো হয় ঠিক সেইভাবে ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন ডোটা কতটা শক্ত হয়েছে। ময়দাটা মাখতে আমি নর্মাল টেম্পারেচারেরই জল নিয়েছি। চিকেনের পুরটা চিকেন কিমা ফ্রাইটা আপনারা এর সঙ্গে পুর হিসাবে আমি ইউজ করছি। আপনারা এটা রুটি ভাতের সঙ্গেও খেতে পারেন, অনেক ভালো লাগে। এখানে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ওটাকেও রেস্টে 5 মিনিট রেখে দিলাম। এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 5 চা চামচ তেল নিয়েছি। এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, গরম না করলে কড়াতে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাগুলো। এগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, খুব একটা বেশি টাইম লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই ফ্রাই হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর একটা লাইক করে দিয়ে যাবেন। এদিকে আমি চিকেনটা ফ্রাই করতে করতে ময়দার ডোটা যে 5 মিনিটের জন্য চাপা দেওয়া ছিল ওটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট মাখিয়ে নেব। এদিকে আমি চিকেনটা ফ্রাই করতে করতেই ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক লেচিগুলো ঠিক এরকম সাইজের হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। লুচির থেকেও ছোট লেচি হবে। সবকটা লেচি কেটে রেডি হয়ে গেছে। এদিকে কিমা ফ্রাইটাও রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আপনারা দেখুন, দেখে বলুন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মন চাইবে। এবার আমি এই উনানের মধ্যে একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে ওতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিলাম গরম হতে। এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের মোমোস বানাতে চান তাহলে লেচিটা একটু বড় রাখতে হবে। আমি এখানে খুব একটা বড় মোমোস বানাবো না, এখানে আমি মিডিয়াম সাইজের মোমোসটাই বানাবো। তার জন্য এরকম সাইজের আমি রুটিগুলো করে নিয়েছি।
সবকটা একইভাবে আমি রুটিগুলো বেলে নেব। এদিকে রুটিগুলো বেলতে বেলতে জলটাও গরম হয়ে এসেছে। জলটা ফোটা স্টার্ট হলে এর মধ্যে আমি একটা স্টিমার বসিয়ে দেব। এখানে রুটির মধ্যে আমি পুর ভরে নিচ্ছি, চিকেন কিমার যে পুরটা বানিয়েছিলাম ওটাই। এবার এরকম একটা স্টাইল করে শেপ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের মন পছন্দের স্টাইল করেও শেপ দিয়ে দিতে পারেন, যেমনভাবে পারবেন সে তেমনভাবেই ডিজাইনটা করতে পারেন। এখানে আমি সব কটা মোমোজ বানিয়ে নিয়েছি। এবার জলটা ফুটতে স্টার্ট করেছে, ওর মধ্যে আমি একটা স্টিমার বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা একটা মোমোজ দিয়ে দিচ্ছি। একদম ওপর ওপর করে দিলে হবে না, দেখুন আমি সাজিয়ে দিচ্ছি, এরকম সাজিয়ে দিতে হবে। এই মোমোসগুলো প্রায় 15 মিনিট স্টিম করলেই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এদিকে ভিডিও বানাতে বানাতে অনেকটা সন্ধেও হয়ে গেছে। আজ ভিডিও বানাতে একটু লেট হয়ে গেছে, তাই এইরকম অন্ধকার মতো হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলেছি 15 মিনিট পর, ঢাকনাটাকে খুলেছি। এটা একদম রেডি হয়ে গেছে। একদম মোমোসগুলো ছোট ছোট ছিল, হওয়ার পরে অনেকটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। সব কটা মোমোস রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা তুলে সার্ভ করে নেব। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।